আল্লাহ বলে মুসারে তুই কবে আইবি? আল্লাহ আগামীকালই আসি। আর তোর সয় না, আর তোর সয় না, তাড়াতাড়ি লয়ে যান। মুসা নবীকে আল্লাহ তাড়াতাড়ি দেখা দেন দেখা করার জন্য। মুসা আলাইহিস সালাম লাঠির মধ্যে ভর দিয়া টুকটুক করে চলে গেলেন তুর পাহাড়ে। তুর পাহাড়ে যখন উঠলেন আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, আল্লাহর সঙ্গে কথা হয়। মুসা আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আসছে 450 বার। কয়বার? জোরে বলেন কয়বার? আদম নবীর কাছে আসছে 12 বার, ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসছে 4 বার। এ মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে 42 বার। আর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরিল আমিন আসছে মাত্র 24,000 বার। মুসা নবীর সঙ্গে আল্লাহর দিদার হয়ে গেল, দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়ে গেল। সরাসরি দেখা হয় নাই, পর্দার আড়ালে, পর্দার মধ্যে দেখা হয়, কথা হয়। মুসা নবী আমার আল্লাহ, আমি যাবার আগে একটা দাবি আপনার কাছে করে যাব। সেই দাবিটা হলো আমার বনি ইসরায়েলের গোত্রের মধ্যে অনেক অসহায় প্রাণী আছে, তাদের একটু খাবারের ব্যবস্থা আপনি করে দিবেন, তারা যেন অনাহারে না থাকে রে আমার আল্লাহ। দেখেন নবীজি তার কমের লোকেদের জন্য চাইলেন আল্লাহর কাছে খাবার। আমার আল্লাহ কয় মুসা রে তোমার হাতে কি? বলে আমার আল্লাহ লাঠি। কয় লাঠি দিয়া বাড়ি মারো, পাহাড়ের উপরে একটা বাড়ি মারো। ওই তুর পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়া বাড়ি মারলেন। বাড়ি মারার পর দেখি বিশাল একটা নদী চলে আসলেন। নদী দেখিয়া মুসা নবী কাল্লা, এই পাহাড়ের মধ্যে এত বড় নদী কেন? আমার আল্লাহ কয় নদীর পানির মধ্যে একটা বাড়ি মারো। বাড়ি মারলেন, পানির মধ্যে বাড়ি মারলেন। বাড়ি মারার পর আমার আল্লাহ বলেন মুসা নবী কাল্লার মধ্যে পানি আসলো, পানির মধ্যে বাড়ি মারলাম। পানির মধ্যে থেকে বিশাল একটা পাথর ভেসে আসলো। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ডাক দে বলে আমার আল্লাহ এই পানির মধ্যে এত বড় পাথর কি আশ্চর্যজনক। আমার আল্লাহ কয় পাথরের মধ্যে বাড়ি মারো। পাথরের মধ্যে যখন বাড়ি মারলেন, পাথরের ভিতরে থেকে একটা তাজা হরিণ বাইরে আসলো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। পাথরের ভিতরে হরিণ, হরিণের মুখে তাজা ঘাস, হরিণের মুখে তাজা ঘাস। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন। পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ। আমার আল্লাহ ডাক দে কয় মুসা রে তুমি তোমার কমের লোকদের জন্য খাবারের ব্যবস্থার কথা বলেছো, তুমি কি ভুলে গেছো? আমি হইলাম স্রষ্টা, তোমরা হলে সৃষ্টি। পৃথিবীর যত সৃষ্টিকুল আছে সব জায়গার প্রাণী আমি খাওয়াই। আমি আল্লাহ পাথরের মধ্যে একটা হরিণ আছে, তার মুখের দিকে তাকায় দেখো তাজা ঘাস তার মুখের মধ্যে আছে। সুতরাং তুমি জেনে রাখো সমস্ত মাকলুকাতের দায়িত্ব আমি মাওলার। এই পৃথিবীর যত মাকলুকাত, যত কীট পতঙ্গ আছে রে, সব কিছুরে খাওয়াই আমি, পড়াই আমি, আমি আল্লাহ বাঁচাই, আমি আল্লাহ রাখি, সব কিছুর মালিক আমি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মুসা নবী ওখান থেকে রওনা হয়ে গেলেন। ওখান থেকে আসতে পথে দেখে মরু প্রান্তে 7 জন লোক একটা কবর খুঁড়তেছে। কয়জন লোক? জোরে বলেন কয়জন? 7 জন লোক কবর করে। আজকে ইসমাইল ভাই মারা গেছে, কালকে আপনার এলাকার মানুষগুলো কবর খুঁড়বেন। এইরকম 7 জন ব্যক্তি কবর খুঁড়তেছে। মুসা নবী চিন্তা করে এলাকার মধ্যে তো কোনো বাড়ি দেখা যায় না, তবে এখানে কারা কবর খোসে? আস্তে আস্তে চলে গেলেন, যা বলেন ভাইরা এখানে কে মারা গেছে, কার জন্য কবর করেন? কয় আপনি তো আল্লাহর নবী মুসা, যদি আপনি আমাদের সঙ্গে শরীক হতে চান শরীক হতে পারেন। এবার মুসা নবী কয় দাও আসলে আমার কাছে দাও, আমি কবর করব। মুসা নবী 7 জন, ওই ফেরেশতা ছিল, একজনও ছিল না মানুষ। এই 7 জনের সঙ্গে মুসা নবী নিজের কবরটা নিজেই খুললেন। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে। মুসা নবী তার নিজের কবরটা নিজে খুললেন। আল্লাহর খেলা। কবরটা যখন খোঁড়া হয়ে গেল, মুসা নবী ডাকতে বলেন কবর তো কমপ্লিট, কে এখানে ঘুমাইবে, কাকে এই কবরের মধ্যে রাখবেন? নবী মুসা ডাকতে বলেন কাকে রাখবেন? ফেরেশতারা ডাকতে বলে হুজুর কিছু মনে না করলে যে লোকটাই কবরে শোবে দেখতে শুনতে আপনার মতো, লম্বা চওড়া আপনার মতো, আপনি যদি একটু কবরের মধ্যে শুইতেন তাহলে মাপটা নেওয়া যেত।
কারণ যে লোকটার এখানে ঘুমাইবে সেই লোকটার উসলাম বা চেহারা ছবি সব আপনার মতো। আপনি যদি একটু কবরের মধ্যে শুইতেন তাহলে মাপটা ঠিক করে নেওয়া যেত। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে শুয়ে পড়ছে। শুয়া কবরের ভিতরে শুয়ে ডাকতে বলে, আমার আল্লাহ, এই কবরটা তো বড় চমৎকার আল্লাহ, নির্জন একদম, এখানে নিলিবিলি ইবাদতের জায়গা অনেক সুন্দর। আমার আল্লাহ, আজরাইল দেরি করিস না, জিবরিল ধরে যা, জান্নাত থেকে একটা ফল নিয়ে আয়, একটা আপেল নিয়ে আয়, আমার মুসা নবীর হাতে দে। ওই কবরের ভিতরে শুয়ে যখন ওই আপেলের মধ্যে কামড় দিবে, কারণ আমার নবী মুসা আপেলটা বেশি পছন্দ করত, এই জান্নাতি ফলটা নিয়ে যা, মুসা নবীর হাতের মধ্যে দিবি। এবার জিবরিল আমিন আসিয়া আপেলটা দিলেন হাতের মধ্যে। আজরাইল প্রস্তুতি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আজরাইল প্রস্তুতি থাকিস, যখনই আমার নবী মুসা আপেলের মধ্যে কামড় দিবে সঙ্গে সঙ্গে তুমি তোমার রূহটা বাইর করবা। আজরাইল দৌড়ে যায়। আজরাইল আলাইহিস সালাম তখন প্রস্তুতি। মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে শুয়ে যখন আপেলের মধ্যে কামড় দিছে, আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে রূহটা বাইর করে দিছে। সঙ্গে সঙ্গে মুসা নবীর জানটা বাইর হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মুসা নবী ইন্তেকাল করলেন। আমার আল্লাহ বলে, ফেরেশতারা তাড়াতাড়ি মুসারে উঠাও, কবর থেকে উঠাও। মুসা আলাইহিস সালামকে ওই 7 জন ফেরেশতা কবর থেকে উঠানো হলো। উঠায়া জান্নাতি পানি আনিয়া গোসল করানো হলো, জান্নাত থেকে পোশাক আনা হলো, সুরমা আনা হলো, আতর আনা হলো এবং খুশবা দিয়া। ও মুসলমান শুনে নাও, অসংখ্য ফেরেশতারা মুসা আলাইহিস সালামের জানাজা পড়াইলেন, মুসা আলাইহিস সালামের কাফন দাফন করলেন, মুসা আলাইহিস সালামের গোসল করাইলেন। এবার ওই ফেরেশতারা তার এক দাফন করাইলেন, দাফন করাইয়া সুন্দর একটা কবর বানাইলেন। আমার আল্লাহ কয়, এ ফেরেশতারা শোনো, মুসা নবীর কবরের মাটিগুলো সমান করে দাও, কারণ ওর কওমের লোকেরা মুসা নবীরে এই আসিয়া পাগল হইয়া তার ওখানে সিজদা লাগায়া দিবে, ওখানে শিরক করবে, ওই তাড়াতাড়ি কবরটা মিশাইয়া দাও। আর ফেরেশতারা কি করলেন, মুসা নবীর কবরটাকে কি একদম মিশাইয়া দিলেন, মাটি জমিনের সঙ্গে মিশাইয়া দিলেন। ও মুসলমান শোনো নাও, আজও পর্যন্ত মুসা নবীর কবরটা কোথায় অনেক হাজী ভাইয়েরা খুঁজে পায় নাই। তবে বাজার আন্দাজের পর যে মুসা নবী এই পথ দিয়ে যাইতো, কোথায় তোর পারে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাইতো, নিশ্চিত আশাবাদ যাওয়ার পথে মুসা নবী কোথায় গায়েব হয়ে গেছে। একটা আলো আন্দাজের পর বিশাল একটা কবরের আকৃতি করে সেখানে ভালো করে ঘিরে রাখছে পাথর দিয়া। এ মুসলমান শুনে নাও, সুতরাং মুসা নবীরও মৃত্যুবরণ করা লাগছে। এই পৃথিবীর মধ্যে আদম থেকে শুরু করে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত কত শত 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 কোটি এই মানব দুনিয়ার মধ্যে আসলো, দানব আসলো, সবাই দুনিয়া থেকে বিদায় হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এ ভাই, ইমানদারের মৃত্যুর কথা বলতে যায়া মুসা নবী, ঈসা আলাইহিস সালাম, সব নবী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 100 বছর বাচ্চা আদম আলাইহিস সালাম 1000 বছর বেঁচেও সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুতরাং আমরা 50 বছর 60 বছরের জিন্দেগি। নাম্বার 2 হলো কবর। নাম্বার 2 কি? নাম্বার 2 হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে আমরা অনেকেই মনে করি আপনাদের গোরস্থান মসজিদের পাশে, কোথায় মাদ্রাসার পাশে গোরস্থানে 3.5 হাত গর্ত করে একটা কবর দেয়া হয়, আমরা মনে করি এটা কবর। না রে বাজান না, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। যখন মানুষ মারা যায় সঙ্গে সঙ্গে মুসলমান একজন ফেরেশতা আসে কাফন দাফন করার পর। এই ফেরেশতার নাম হলো নুমান ফেরেশতা। নুমান ফেরেশতা আসিয়া জায়গায় অনেক লম্বা আলোচনা। বাবারা তাড়াতাড়ি আলোচনার মধ্যে ডুব দিছি, মুসলমান শুনে নাও। একটা কথা বলেই তো আলোচনা শেষ করতে পারি না। এই 3টা বিষয় নিয়ে শুধু মৃত্যুর ভিতরে যদি থাকতাম তাহলে হয়তো আলোচনা শেষ করা যেত। এরকম 2-4 রাত কেটে যাবে শুধু মৃত্যুর কথা বলতে যাই। মৃত্যুর কোনো আপটোড আলোচনা নাই। মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ মরণের বিপরীত কিছু নাই। হয় কয় ইন্তেকাল করেছে, না হয় মরেছে, নাই কয় স্বর্গে গেছে, নাই নরকে গেছে। মুসলমান শুনে নাও, যক্ষা পেয়েছে, এক একজন এক এক কথা। অক্ষা পেয়েছে, অক্ষা মানে শুনে নাও মুসলমান, এইরকম এক একজন এক এক কথা বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনো। 2 নাম্বার হলো আমাদের কবর। এই কবরের ভিতরে আমাদের মনকার নেকির ফেরেশতা আসার আগে একজন ফেরেশতা আছে, তার নাম হলো নুমান ফেরেশতা। এই নুমান ফেরেশতা এসে আপনাকে ডাক দিয়ে উঠায় বলবে, বান্দা ওঠো, ও বান্দা ওঠো। বান্দার রূহটা দিয়ে বলবে,
রূহটা বাইর করেছে, আমি নুমান ফেরেশতা তোমার কাছে রূহটা পৌঁছায় দিলাম। নুমান ফেরেশতার হাতের মধ্যে 2 টুকরা কাপড় কাগজ থাকবে, এক টুকরা হলো নেকির আমল, একটা হলো বদের আমল। ডাকতে বলে বান্দা ইনাও, তুমি 50 বছর 60 বছর 80 বছরের জিন্দেগি রে বান্দা, কত অন্যায় করেছো বান্দারে, তুমি সারা জীবন তুমি কি করেছো? তুমি 80 বছরের জিন্দেগি এইলাও। বান্দা হাতের মধ্যে নিয়া দেখবে শুধু আমল আর আমল। বান্দা বল ফেরেশতা, নুমান ফেরেশতা ডাকতে বল বান্দা লিখে দাও। আমি কলম পাবো কই? বলে বান্দারে কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। এ মুসলমান, এই আঙ্গুলটা চুন খার আঙ্গুল না। আমার দেশে অনেক আলেমরাও ভুল করে, আঙ্গুলের মাথায় চুন লাগায়। এর কবরের ভিতরে আঙ্গুলটা হবে তোমার কলম। এই আঙ্গুল দিয়া তোমার লেখা লাগবে, যার আমল নামা লেখা লাগবে। কেরামন কাতিবিন যে আমল নামাগুলো লিখে রাখছে, এগুলো তোমার নিজ হাতে লেখা লাগবে প্রতিটা বান্দার। বান্দা বলবে আমি কলম পাইলাম, এখন কালি পাবো কই? ফেরেশতা বল বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক। এই মুখ দিয়া কত বিড়ি সিগারেট টান দাও, এই মুখ দিয়ে কত হারাম খাও, এই মুখ দিয়ে গালিগালাজ করো, এই মুখ দিয়ে মানুষের কষ্ট দাও, এই মুখের ভাষা এত খারাপ, এই মুখ দিয়ে মানুষকে ছাড়ি দাও, মুখ দিয়া মানুষকে কষ্ট দাও, এই মুখের থুতু মুবারক হবে তোমার কালি। হে মুসলমান, কালি যদি নষ্ট হয়ে যায় কলম দিয়ে লেখা সম্ভব নয়। আরে মায়ের পেটে থাকতে নাভির সঙ্গে, মায়ের নাভির সঙ্গে তোমার নাভিটা জুড়াইয়া দিছে, ওই কুরক্ত খাওয়ায়া তোমারে 10 মাস 10 দিন লালন পালন করেছে। আজকে দুনিয়ার মধ্যে আইয়া সেই মুখ দিয়ে গাঁজায় টান মারো, বিড়িতে টান মারো, মদের মধ্যে টান মারো, গাঁজার মধ্যে টান মারো, ইয়াবা খাও, ফেন্সিডিল খাও, এই মুখ দিয়ে মানুষকে কষ্ট দাও, মুখ দিয়ে গালি দাও, এই মুখের থুতু মুবারক হবে রে বান্দা তোমার কালি। বান্দা বলবে আমি কালি পাইলাম, এখন কাগজ পাবো কই? ওই 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হবে রে, 3 টুকরা কাপড়ের কাপড়, 1 টুকরা কাপড়ের কাপড় গা থেকে খুলে নেবেন, খুলে নিয়ে বলবে বান্দা এই নাও কাগজ, তুমি এর মধ্যে লেখা শুরু করো। বান্দা সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মধ্যে লেখা শেষ হয়ে যাবে। এবার হাত থেকে কই কাপড়ের কাপড়টা টান দিয়ে খুলে নিবে। 3 টুকরা কাপড়ের কাপড় প্রতিটা মানুষের দেহের মধ্যে দেয়া হয়। এবার বান্দারে দ্বিতীয় কাপড়ের কাপড় টান দিয়ে খুলিয়া বলবে লও। এবার হাতের মধ্যে আরেকটা পত্র দিয়া দিবে। এই বান্দা তুমি 80 বছরের জিন্দেগি কোথায় তুমি জিনা করেছিলে, কোথায় তুমি বেগানা মহিলা নিয়ে আড্ডা মেরেছিলে, কোথায় তুমি শালিকে নিয়ে আড্ডা মেরেছিলা, কোথায় তুমি বিয়েনকে নিয়ে আড্ডা মেরেছিলা, কোথায় তুমি রিসোর্টে যায়া কোন মহিলা নিয়েও দুষ্টুমি করেছিলা, কোথায় তুমি পরক্রিয়া করিয়া পরের বউ ভাগে নিয়ে গেলা, কোথায় তুমি দুষ্টুমি করলা, কোথায় গাঁজা খাইলা, কোথায় তুমি মদ খাইলা, কোথায় তুমি নামাজ ছেড়ে দিলা, কোথায় তুমি জিনা ব্যভিচারে লিপ্ত হইলা। বান্দা বা ডাকতে বলবে, ডাকার সঙ্গে সঙ্গে চিৎকার মেরে বলবে ফেরেশতারা রে, আমি এই অন্যায়গুলো করি নাই রে, করি নাই। চিৎকার মেরে বলবে আমি এই অন্যায়